আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাউ শাক ভাজির রেসিপি। এই লাউ শাক ভাজির রেসিপি অনেকেই হয়তো পারেন, তবে আমি কিভাবে রান্না করি আমি আজকে ওই পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে লাউ শাকগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি শিম এবং আলু। এই সবগুলোকে আমি ভালোভাবে সিদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। পাঁচ মিনিট পরে ঢাকনা তুলে একটু উল্টিয়ে দিতে হবে। এখানে বলে দিচ্ছি, লাউয়ের ডাঁটাগুলো আলাদাভাবে সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই। শিম আর আলু সিদ্ধ হতে যতটুকু টাইম লাগে অতটুকু টাইমে লাউয়ের ডাঁটাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে পেঁয়াজ কুচি আর রসুন কুচি। আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে আমি একটু দেখে নিচ্ছি আলু আর সিমগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। আমার আলু আর সিম ভালোভাবেই সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন পানিটা কিন্তু আমি ফেলে দিইনি, এটা আস্তে আস্তে এমনিই শুকিয়ে গিয়েছে। এখন এটাকে আমি তুলে নিব। এখন একটা আলাদা কড়াই নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি তেল। পেঁয়াজ এবং রসুনের জন্য অল্প লবণ দিয়ে নিচ্ছি। যেহেতু শাকের মধ্যে আগেই লবণ দেওয়া হয়ে গিয়েছে, তাই এখানে খুব বেশি লবণ দেওয়ার প্রয়োজন নেই, 1 চিমটি পরিমাণ দিলেই হয়ে যাবে। হালকা বাদামি কালার হয়ে আসলে সিদ্ধ করে রাখা শাকগুলো আমি দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আমি কিন্তু লাউয়ের ডাঁটাগুলো আলাদাভাবে সিদ্ধ করিনি, এরপরও আপনারা দেখতে পাচ্ছেন লাউয়ের ডাঁটাগুলো খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমি এখানে আস্ত কাঁচামরিচ দিচ্ছি, যেহেতু বাচ্চা খাবে এই জন্য। আপনারা এগুলোকে চাইলে কেটে কেটেও দিতে পারেন। প্রায় 5 মিনিট ভাজার পরে আমার ভাজি প্রায় হয়ে আসছে। এই ভাজিটা খুবই টেস্টি এবং স্বাস্থ্যসম্মত, খুব সহজেই রান্না করা যায়। যারা নতুন রান্না শিখছেন তারা এই পদ্ধতিতে খুব সহজেই রান্না করে নিতে পারেন এই ভাজিটা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।